সেনাবাহিনী এই জুলাই যোদ্ধাদেরকে ইফতার পার্টির একটা দাওয়াত দেয়, সেখানে বোধহয় কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করে। সেটার দিয়ে যে অমুকে কেন টাকা পাইল, আমি কেন পাইলাম না, আমাদেরকে অবরুদ্ধ করে, পরিচালক স্যারকে অবরুদ্ধ করে এবং পেট্রোল নিয়ে আসে, বড় একটা জেরিকেনে করে পেট্রোল নিয়ে এসে পেট্রোল ঢেলে দেয় আগুন ধরায় দেওয়ার জন্য। এর মধ্যে দুই পক্ষের মধ্যে পরিচালকের রুমে বেশ মারামারিও হয়। এখন আমাদের দাবি হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে যে চিকিৎসা সেবা প্রদান করব, আমাদের যদি নিজেদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে সেই সেবাটা প্রদান করব। একজন চিকিৎসক যদি অপারেশনের সময় যদি তার মাথায় যদি সবসময় ঘুরতে থাকে যে আমার মাথায় এখনই লাঠির বাড়ি পড়বে, তাহলে কি সে ঠিকমতো অপারেশন করতে পারবে? আসলে এটা ঠিক আন্দোলন করা যাবে না, এটা হচ্ছে আমাদের একটা নৈতিক মানবিক অধিকারের বিষয়। গত শনিবারে জরুরি বিভাগ হাসপাতালে বন্ধ করে দেয়। এখানে কিছু আহত ছাত্র, জুলাই বিপ্লবে জুলাই যোদ্ধারা, তারা এখানে জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেয় এবং কোনো রোগীকে হাসপাতালে ঢুকতে দেয় না। পরবর্তীতে এটার আমরা অনেক কষ্ট করে এটার একটা সমাধান করি। তারপরে গত রবিবারে আপনার তাদের মধ্যে এখানে জুলাই ফাউন্ডেশনের যিনি সিইও আছেন, ওনার সাথে আমাদের পরিচালক মহোদয়ের একটা পূর্ব নির্ধারিত মিটিং থাকে। সেই মিটিংয়ে পরিচালক মহোদয়ের সাথে ওনার কথা হচ্ছিল। এই সময় আপনার জুলাই যোদ্ধা কিছু আসে, উনি ওই সিইও সাহেব ওনাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে যে আপনারা বাইরে অপেক্ষা করেন, আমরা মিটিং শেষ করে ওই সিইও সাহেব ওনাদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে। ইতিমধ্যে তারা বাইরে গিয়ে আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তারা মানে আত্মহত্যার চেষ্টা করে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে এখান থেকে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা ওখানে পরের দিন আমরা পরিচালক স্যার সহ আমরা তাদেরকে দেখে আসি, ওনারা সুস্থ আছেন। ওই দিনই এটা হলো পরশু দিন, তারা যারা সরোয়ার্দীতে হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসাধীন, তারা আবার এখানে এসে এখানে যারা জুলাই যোদ্ধা আছে তাদের সাথে একটা গোলমালে লিপ্ত হয় এবং সেখান থেকে আবার তারা চলে যায়, গোলমাল করে চলে যায়। পরবর্তীতে গতকালকে ঠিক একই রকমই একটা ঘটনা ঘটে। এই এখানে যে জুলাই যোদ্ধারা আছে তারা পরিচালক মহোদয়ের রুমে কথা বলছিলেন পরিচালক স্যারের সাথে। সেই সময় সরোয়ার্দীতে যারা ভর্তি আছেন ওনারা এখানে এসে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তারা দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড এবং তর্কাতর্কি শুরু করে। তর্কাতর্কির বিষয়টা হচ্ছে, যেমন রোজার সময় সেনাবাহিনী এই জুলাই যোদ্ধাদেরকে ইফতার পার্টির একটা দাওয়াত দেয়, সেখানে বোধহয় কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করে। সেটার দিয়ে যে অমুকে কেন টাকা পাইল, আমি কেন পাইলাম না, পুলিশ নারী কল্যাণ সংস্থার থেকে এদের অর্থ সহযোগিতা করা হয়েছিল হয়তো, সেটা আমরা জানি না। সেটা নিয়েও কথা হয়েছে যে এইটা কেন হলো, অমুকে পাইছে, তুমি ওখান থেকে টাকা নিয়ে আসছো। যে জিনিসগুলোর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালে আসলে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। শুধুমাত্র আমাদের কাজ কিন্তু আসলে চিকিৎসা সেবা প্রদান করা। এই সমস্ত আর্থিক লেনদেন কে কোথার থেকে কে সাহায্য দিচ্ছে সেটার নাম আমরা সিলেক্টও করে দিই না, বা আমরা কাউকে বলি না যে আপনি ওনাকে সাহায্য দেন বা ওনাকে সাহায্য দিবেন না। কিন্তু এই জিনিসটা নিয়ে তারা পরিচালক মহোদয়কে ব্লেম করা শুরু করে এবং এক পর্যায়ে আমাদেরকে অবরুদ্ধ করে, পরিচালক স্যারকে অবরুদ্ধ করে এবং পেট্রোল নিয়ে আসে, বড় একটা জেরিকেনে করে পেট্রোল নিয়ে এসে পেট্রোল ঢেলে দেয় আগুন ধরায় দেওয়ার জন্য। এর মধ্যে দুই পক্ষের মধ্যে পরিচালকের রুমে বেশ মারামারিও হয়, হাতাহাতিও হয় এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন আসে, সেনাবাহিনীর লোক আসে এবং তারপরে সেখান থেকে আমাদের পরিচালক মহোদয় এবং ওখানে ভিতরে যে সমস্ত চিকিৎসক ছিল তারা সেখান থেকে বেরোতে সক্ষম হয়। এখন আমাদের দাবি হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে যে চিকিৎসা সেবা প্রদান করব, আমাদের যদি নিজেদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে সেই সেবাটা প্রদান করব। কারণ আমাদের তো এই জুলাই মাস থেকে আমরা এই হাসপাতালে যত চিকিৎসক আছে সবাই কিন্তু এই আহতদের, জুলাই যোদ্ধাদেরকে, এই বীরদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি নিরাপত্তাহীনতার ভিতরে যদি আমরা পড়ি তাহলে আমরা সাউন্ড মাইন্ড যদি না থাকে তাহলে আমরা কিভাবে তাদেরকে সেবা প্রদান করব। শুধু তাদেরকে না, যে কোনো রুগীকেই তো আমাদের যদি মেন্টালি যদি আমরা যদি সাউন্ড না থাকি,
চিকিৎসকরা, তাহলে কিভাবে আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করব? একজন চিকিৎসক যদি অপারেশনের সময় যদি তার মাথায় যদি সবসময় ঘুরতে থাকে যে আমার মাথায় এখনই লাঠির বাড়ি পড়বে, তাহলে কি সে ঠিকমতো অপারেশন করতে পারবে? পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। আমরা চাই শুধুমাত্র রোগীর নিরাপত্তা না, এখানে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, এবং এটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের এখানে কর্মবিরতি এবং অবস্থান ধর্ম, এটা যতক্ষণ পর্যন্ত এটা আমাদেরকে আশ্বস্ত না করতেছে ততক্ষণ